হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন রুটিন কবে, কত তারিখ পরীক্ষা শুরু হবে, রুটিন কেমন হবে, পরীক্ষা কি দ্রুত হবে নাকি ধীরে সুস্থে হবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, তোমরা সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024। তো বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে 3টি নোটিশ প্রকাশ করেছে এবং সমকাল একটি নিউজ করেছে। তো আমরা একে একে সবগুলোই আজকের ভিডিওতে জানবো। বিশেষ করে প্রথমে আমরা জানবো নতুন রুটিন কবে। নতুন রুটিন কবে? তো নতুন রুটিনটা সম্ভবত তোমাদের প্রকাশ করে দিবে, এই বিষয় নিয়ে কিন্তু সমকাল নিউজ করেছে। তো আমরা সেই নিউজটা একটু পড়ে আসি। 1 সপ্তাহের মধ্যে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিভিন্ন থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি আগামী 1 সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড। সোমবার সকালে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয়। 3 দফায় মোট 8 দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো পরে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় তথ্য জানিয়ে সব পরীক্ষা স্থগিত করা হয়। এই বিষয়ে তপন কুমার সরকার জানান, পুড়ে যাওয়া প্রশ্ন নতুন করে ছাপিয়ে পরীক্ষা নিতে অন্তত 1 মাস সময় লাগবে। তবে আগামী 30 দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে ছড়িয়ে পড়া এমন খবরে বিষয়ে তিনি বলেন, একটা ভুয়া খবর বের হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। এটা আসলে ঠিক নয়, আগের সিলেবাসে বাকি পরীক্ষাগুলো হবে। তো বুঝতেই পারছো। এবং পরবর্তীতে কত তারিখে পরীক্ষা শুরু হবে। তো যেহেতু আর 1 সপ্তাহ পরে কিন্তু রুটিনটা প্রকাশ করে দেবে 1 সপ্তাহের ভিতরে, এবং পরীক্ষার রুটিন দেওয়ার 1-2 সপ্তাহ পরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আশা করতেছি সেপ্টেম্বরের প্রথম দিক দিয়ে 2-3 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে। সেপ্টেম্বরের 2 তারিখ কিংবা 3-4 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো 1 সপ্তাহ পরে আমরা জানতে পারবো রুটিনটা দেখার মাধ্যমে। রুটিন কেমন হবে? রুটিন কেমন হবে এই বিষয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেই সকল পরীক্ষার রুটিন। তো স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু এখানে তারা প্রকাশ করেছিল স্থগিত পরীক্ষার সময়সূচির রুটিনটা, কিন্তু এই রুটিনটাও কিন্তু তারপরে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্টে পরীক্ষা স্থগিত হয়েছে তোমরা এই রুটিনটা দেখলে বুঝতে পারবে। এই রুটিনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টে দেওয়া থাকবে। তোমরা এই রুটিন অনুযায়ী জানতে পারবে তোমাদের কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছিল, এবং এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এই বিষয়গুলোর পরীক্ষাই কিন্তু হবে। এখানে ব্যবহারিক পরীক্ষাও কিন্তু রয়েছে। এই বিষয়গুলোর পরীক্ষা হবে, শুধুমাত্র তারিখটা পরিবর্তন হবে, আর যেভাবে আছে ঠিক এভাবেই কিন্তু রুটিনটা প্রকাশ করবে, শুধুমাত্র তারিখটা পরিবর্তন করে দেবে। এবং তোমরা অনেকে যে বিষয়টা বলতেছো যে পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, সেক্ষেত্রে আমি বলবো পরীক্ষার প্রশ্ন সহজ হবে না,
কঠিনও হবে না এবং দ্রুত পরীক্ষা হবে নাকি ধীরে সুস্থে পরীক্ষা হবে। আমি বলবো ধীরে সুস্থেই পরীক্ষা হবে। সামনে কিন্তু আবার পূজা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের যে বোর্ড বইয়ের পরীক্ষা এগুলো হয়ে যাবে পূজার আগেই। পূজার পরে সম্ভবত ব্যবহারিক পরীক্ষাগুলো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।